আচারি বিফ রান্না সব রান্নার চাইতে সহজ, তবে এটার টেস্ট হয় অন্য যে কোনো রান্না থেকে আলাদা। এখানে আমি ছোট টুকরো করে কেটে নেওয়া বিফ নিয়েছি 1 কেজি। 2 চা চামচ দিয়ে দিলাম আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা। লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আমি এখানে 1.5 চা চামচ। হাফ চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, 1 কাপের মতো পেঁয়াজ কুচি, আর এখানে এখন হাফ কাপ সরিষার তেল দিয়ে মেখে নিচ্ছি। এখন হাত দিয়ে মশলাগুলো মাংসের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটা প্যানে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আঁচে কষিয়ে নিচ্ছি। আর এই রান্নাতে কোনো রকম পানি দিতে হবে না। আপনি ঢাকনা দিয়ে ঢেকে দিলে অল্প আঁচে এটা থেকে অনেকটা পানি উঠবে। মাংস থেকে অনেকটা পানি উঠেছে, আর এটা দিয়ে আপনি বিফটা রান্না করে নিতে পারবেন। যে মশলাটা আমি গুঁড়ো করেছিলাম এখান থেকে আমি এখন অর্ধেকটার মতো দিয়ে দিচ্ছি। এই মশলাটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে যতক্ষণ না ঝোল টেনে যাচ্ছে ঠিক ততক্ষণ কষিয়ে নিয়েছি। এখন দেখতে ঠিক এরকম হয়েছে, ঝোলটা টেনে গেছে আর বিফটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন চুলায় আরো একটা প্যান বসিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি আর কিছু পাপড়ি করে নেওয়া পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এগুলো কিছুটা ভাজা হয়ে যাওয়ার পর যে মাংসটা কষিয়ে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি যে মশলাটা প্রথমে গুঁড়ো করেছিলাম ওইটা, আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি আর কাঁচামরিচ। এখন এই আচারি বিফটা চাইলে ভাত, রুটি, পরোটা, খিচুড়ি সবকিছুর সাথে পরিবেশন করতে পারেন।